বাবা মন্টু নচি ওখানকার ওই রেকর্ডগুলো নিয়ে যাও, আর ওই বইগুলো। ট্রেনের সময় হয়ে গেছে। যাচ্ছ দুর্গা আমার ছেলে সত্যকে নিয়ে? যাও। আর কিছু রেখে যাব? সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছি। কিছু না, কিছু। আমায় তুমি দোষ দিতে পারো না। একজন স্ত্রীর পক্ষে যা কিছু করা সম্ভব ছিল আমি করেছিলাম, কিন্তু তোমার এই মাতলামো এইভাবে আমি বারবার তোমায় বাস্তবের দিকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলাম। এমনকি তোমাকে পাগলা গারদে পর্যন্ত পাঠিয়েছিলাম। লোকে এখন তোমাকে দেখলে পালায়, কেউ তোমায় কোনো কাজ দেবে না। কি রকমের বুদ্ধিজীবী তুমি নীল! দুর্গা প্লিজ, আমার ছাড়ান তো, আমি এইখানে বসে বসে একটু ঝিমুই। আমার তুমি ভালো বউ ছিলে, আমার ছেলের তুমি ভালো মা। সেপারেশন ইজ এসেনশিয়াল। আর সত্যের মনটাকে নষ্ট করো না, ওকে ওর মতো করে গড়ে উঠতে দাও। অনেক কষ্টে আমি মফস্বলের মাস্টারিটা পেয়েছি, সেখানে তুমি কখনো আসবে না। আমাকেও আমার মতো করে গড়ে উঠতে হবে। তোমার মুখ আর আমি দেখতে চাই না। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যেতে আমি চাইনি, কিন্তু তুমি অসম্ভব। তুমি, তোমার ওই বোতল আর তোমার ওই সাঙ্গপাঙ্গ। ওকে ছোট বাবা, আমার ছেলে চিন্তা ট্র্যাডিশনটা বহন করে নিয়ে যাবেই, হয়তো একদিন আমার থেকেও বড় হবে। আপাতত দুর্গা ফটো, দুর্গা শু, দুর্গা অফ। তোমার জন্য কিছু রেখে যাব? যদি দয়া করো, আমার তো আর কিছু নেই, খালি ওই রেকর্ডের সংগ্রহটা ছাড়া। তবু যাক, কিন্তু এই বইগুলো, ওগুলো এত ভালোবাসতাম। এই বইগুলো যদি আমি রেখে যাই, এখনই তুমি বেচবে, বোতল আসবে। আর ভেবে দেখো, তোমার ছেলে বড় হয়ে ওই বইগুলো থেকেই তো তোমাকে চিনবে। ঠিক আছে, আমি একটা মাথা, আমার কিছু দরকার, কিছু না কিছু করে জীবনটা ঠিক বয়ে যাবে। বলো। একটা জিনিস রেখে যাবে। সেটা কি? এই এই পাখাটা। তোমাকে আমি আগেই চিনেছি। এখানে বিক্রি হবে এবং মদ আসবে। তবু থাক, তবু থাক, তবু থাক, তবু থাক। যেতে নাহি নাহি নাহি। নীল, এই শেষ। বাঁচার চেষ্টা করো। লোকে এখনো তোমাকে শ্রদ্ধা করে, আশা করে, মানুষ হবার চেষ্টা করে। থ্যাংক ইউ, মাই ওয়েল মহিষী, ধন্যবাদ। এই পাখাটি কীর্তিটি করবে। এখনই বোধহয় বাড়ি ছেড়ে দেবে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সে দেখা যাবে না সাইডটা। ওরা খসেছেন? নচিকেতা, তুমি ইঞ্জিনিয়ারিংটি পাস করে চাকরির জন্য সম্পূর্ণ তারুণ্যের ভরা জোয়ারে অফিসের পর অফিস হেদিয়ে বেড়াচ্ছ।
আপাতত পাকাটি নামা দেবো, খুলে নামাও। ঝাড়ো, বোতল আনো। নচিকেতা, একটা মজুরের চাকরি খোঁজো। শর্টকাটে নাকি আজকাল মজুরদের 300 করে দিচ্ছে টিকছে, ওটা বেটার, ট্রাই করো। এদেশের সারারা ইঞ্জিনিয়ারদের দরকার বোধ করে না। তাও তো গিয়ে দেখবি লগ আউট, রিট্রেঞ্চমেন্ট, যত হ্যান্তাড়া, তবুও চান্স হ্যাঁ, ব্রাইট ফিউচার। দাদা, ওয়েল, আমি স্পেক্টে নট। মজুরের চেষ্টা দেখো না ছোটখাটো ফ্যাক্টরিতে। দাদা, ওয়েল, যা বাবা, বাপের গুরু ঠাকুর বোতলটি লয় আইছে, এবং সেটি সঠিক। তোরও তো বেটা ঘর দোর নাই আমারই মতো, তোকেও তো রাস্তায় নামতে হবে। আরে বেটা, তুই আমার স্যাঙার। দুঃখের কথা হচ্ছে দাদা, আমাকে তাই করতে হবে। বৌদি আমাকে আপনাকে দেখার ভার দিয়ে গেছে। নিয়ে যাওয়া পড়ছে, সব পড়ছে, ব্রহ্মাণ্ড পড়ছে, আমি পড়ছি। কে ওখানে? খালি বাড়িতে কে? কে তুমি? যেই হও ভেতরে এসো। হে, কে মা? আমি তো তোমায় ঠিক বুঝতে পারছি না। তুমি কি বাংলাদেশের, আমার বাংলাদেশের আত্মা? আমি বাংলাদেশ থেকে আইছি, নাম বঙ্গবালা। বুইরা ঠুইরা সব ছাই। বাপরে কোতল করলো, হান্টুন দিলাম। এই শহর পথে পথে ঘুরি, সদর দরজা খোলা দেখা ঢুকা পড়ছি। আশ্রয় যাওনের জায়গা নাই। আশ্রয়, আশ্রয়, আশ্রয়। এই রইল বোতল, পকেটে আরো 50 টাকা আছে, প্যান্টটা বেচার পয়সা। এই মুহূর্তে আমাদের বাড়ি ছাড়তে হবে। বাড়িওয়ালা বাইরে চেঁচামেচি করছে। ঠিক 1 গ্লাস কিন্তু দাদা। সন্ধ্যের আগে বেরিয়ে আমাদের একটা আশ্রয় খুঁজতে হবে, সে কথা মনে আছে? আশ্রয়ের সন্ধানে আরেকটি নির্হারা পাখি, যে পাখির নাম বাংলাদেশ। কে? আশ্রয়ের ঠাই হচ্ছে আর কি, ঠাই হচ্ছে। ঠিক আছে, আপনি চলুন তো এখন আমার সঙ্গে। চত্ব সব কি হচ্ছে কি দাদা? না গো, চলো আমার সাথে। এই বিশাল ব্যাপ্ত বাংলাদেশে একটা এক ঠাঁই খুঁজে নেই
খুঁজে নেই। চলো। তার মানে এই এই মুখপুরি আমাদের সঙ্গে যাবে নাকি? কি বলছেন আপনি? নিশ্চয়, ভয়ানক ভাবেই নিশ্চয়। হ্যাঁ, মুখপুরি আপদ কোথাকার। চলো চলো মা। উন্মুক্ত উন্মুক্ত হাওয়া তোরই অকুলে ভাসল। দাদা, খাওয়া দরকার। তার থেকেও বেশি মাল দরকার। হয়নি সাবান চুলাই 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 না, এই তো আছে বেঞ্চি, ছাদও রয়েছে। মা, এইবার এসো, বলো ব্যাপারখানা বলো বলো। কোত্থেকে তুমি উদয় হয়েছো মা? আমার আমার অনেক পুণ্যের ভাগ্য। কি বিস্তারিত ব্যাখ্যা করো। আমাকে পেয়েছো বলে ভাগ্যে? না, হ্যাঁ, আমাকে ঘর আসিল বর্ডারের কাছেই। আমার বাপ আসিল টোলের পণ্ডিত। একদিন হঠাৎ আচানক ওরা আইলো। কেউ সাহায্য করতে আসে নাই আমাকে, কেউ না। কেউ সাহায্য করবে না মাগো আমার। এটা এমন একটা জিনিস যার নাম রাজনীতি। ও তোমার মতো মেয়ের বোঝা সম্ভব নয়। এখন ঘুমো, এখন ঘুমো। Somewhere, at some new moon, we shall learn that sleeping is not death. Hearing the whole earth change its tune. এইগুলা কবি আছিল, তার এটা পদ্ম। গলে races. এদিকে আয়, উঠে আয় পাটা, এদিকে আয় হারামজাদা। আমায় আপনি ভালোবাসেন না, ভালোবাসেন ওই আপদটাকে। তোদের দুটোকেই আমি পাগলের মতো ভালোবাসি। ওরে আমার ভালোবাসার ধন, তোরা এই বাংলাদেশের একটা অংশ, নবীন বাংলাদেশের, যে বাংলাদেশ আজও জন্মায়নি, কিন্তু যাবেই। ওরে, আমারও একদিন নবীনত্ব ছিল, অনেক আশা, অনেক বিশ্বাস, অনেক উৎসাহ পুঁজি করে প্রেমে পড়ে গেলাম।